সুদ বর্তমান সময়ে সকল মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছে। অথচ এই সুদকে কোরআন সমর্থন করে না, এই সুদকে হাদিস সমর্থন করে না, ইসলামের শরীয়ত সমর্থন করে না, মানুষও এটাকে পছন্দ করে না, সমাজও এটাকে ঘৃণার চোখে দেখে। তারপরেও আমাদের অধিকাংশ মানুষ আজকে সুদের সঙ্গে জড়িত হয়ে পড়েছে, যার ফলশ্রুতিতে সুদের আলোচনা শুনতে কারো ভালো লাগে না। প্রক্ষান্তরে ওলামায়ে কেরাম, ওয়ারেসে নবী যারা আছেন, তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে বলে যাওয়া, কাউকে মানানো নয়, মানুষকে জানিয়ে দেওয়া। জানার পরে কেউ যদি মানে আলহামদুলিল্লাহ, কেউ যদি না মানে কিছু করার নেই। তো সেই সূত্র ধারাবাহিকতায় আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় যে তোমাকে পাঠানো হয়েছে বার্তাবাহক হিসেবে, তুমি শুধু জানিয়ে দিবা। কেউ যদি না মানে, বানানোর দায়িত্ব তোমার না, মানানোর দায়িত্ব হচ্ছে সরকারের। তো মুহতারাম হাজরিন, আজকে সুদ সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সুদ এটি বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে রিবা, মানে বৃদ্ধি পাওয়া, যে জিনিসটা বৃদ্ধি পায়। তো আমাদের সমাজে আমরা সুদ এভাবে চিনি, কেউ কাউকে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু টাকা ঋণ দিল, এর পরবর্তী সময় এই টাকার অতিরিক্ত কিছু টাকা সহ তাকে ফেরত দিতে হবে, এটাকে আমরা সুদ হিসেবে চিনি। এই সুদগুলা যত প্রকারই হোক না কেন, এবং এই সুদকে কোন জিনিসটা সুদ, এর একটা গুরুত্বপূর্ণ হাদিস ও রাসূল উল্লেখ করে রেখেছেন। রাসূল বলেন, কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক এমন ঋণ যা মুনাফা বৃদ্ধি করে, মুনাফা সহ আসে, সেটাই হচ্ছে সুদ। এখন এই সুদের নাম যেটা প্রচলিত আমরা দেখতেছি, এটা তো সুদেই, এবং চক্রবৃদ্ধি হারেও সুদ রয়েছে। চক্রবৃদ্ধি হারের সুদ কাকে বলে? চক্রবৃদ্ধি হারের সুদ হচ্ছে যে নির্দিষ্ট সময় পর্যন্ত সময় নিয়ে টাকাটা দেওয়া হয়েছিল, পরবর্তীতে এই টাকার যে অতিরিক্ত হলো, যদি এই অতিরিক্ত টাকা সুদে আসলে ফেরত দিতে না পারে, পরবর্তীতে আবার এই লভ্যাংশের উপর আবার সুদ হবে। কেমন? আপনি কাউকে 10,000 টাকা দিয়েছেন, এই শর্তে 1 মাস পরে সে 11,000 টাকা দিবে আপনাকে। তো এই যে 1 মাস পরে, সময়ের পরবর্তী পরে 10,000 টাকার বিনিময়ে আপনাকে 11,000 টাকা দিল, এই 1,000 টাকা হচ্ছে সুদ। এটা তো প্রচলিত সুদ। আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ। ওটা কেমন? 1 মাস অতিবাহিত হওয়ার পর সে যে 10,000 টাকা দেওয়ার কথা ছিল দিতে পারে নাই, এবং 1,000 টাকা সুদ হয়েছে, পরবর্তী মাসে তাকে 11,000 টাকার সুদ দিতে হবে। আগে তো ছিল 10,000 টাকার সুদ, এখন দিতে হবে 11,000 টাকার সুদ। যদি পরবর্তী মাসে আবার বৃদ্ধি না করতে পারে, দিতে না পারে, তাহলে সে 12,000 টাকার সুদ দিবে। পরবর্তী মাসে যদি দিতে না পারে, 13,000 টাকার সুদ সহ দেবে। 1,000 টাকা তো দিবেই, এর পরবর্তীতে আবার 13,000 টাকা মূলধন ঠিক রেখে আবার সুদ দিতে হবে। এটাকে বলা হয় চক্রবৃদ্ধি হারে সুদ। এরপরে সুদের মধ্যে বর্তমান সময়ে 1 মাস 2 মাস এরকম সময়ে সুদ না, ঘন্টা ভিত্তিকও সুদ দেওয়া হয়, দিন ভিত্তিক সুদ দেওয়া হয়, যেটা আমাদের এলাকায় প্রচলিত ভাষায় গণ্ডিতে সুদ বলা হয়। কেমন? তুমি 1 ঘন্টার জন্য আমাকে টাকা দাও, 1 ঘন্টা পর তোমাকে আমি বাড়িয়ে দেব। এভাবেও চলতেছে।
যারা জুয়ারে আছে, জুয়া খেলার পরে যখন মাথা নষ্ট হয়ে যায়, টাকা পয়সা নাই, শেষ পর্যন্ত মোবাইল টোবাইল থাকলে এগুলো বিক্রি করে জায়গায় বৈশা। যখন দেখে আর কোনো পথ নাই, তখন পাশের আরেকজনের কাছ থেকে 1 ঘন্টার সময়ে সে সুদ নেয়, সুদ হিসেবে টাকা নেয়, যে আমাকে 10,000 টাকা দাও ইমার্জেন্সি, তোমাকে 1 ঘন্টার পরে আমি 11,000 টাকা দিতেছি। অর্থাৎ মিনিটে মিনিটে সুদ, ঘন্টায় ঘন্টায় সুদ চক্র চালু হয়েছে। এরপরে আরেকটা সুদ হচ্ছে অলংকার জমা রেখে, স্বর্ণ জমা রেখে, রূপা জমা রেখে সুদ নেওয়া, অথবা মূল্যবান কোনো জিনিস জমা রেখে সুদ নেওয়া। বেশি সময়, অধিকাংশ সময় জুয়েলার্সে গিয়ে মানুষ এটা করে বেশি। দোকানিকে স্বর্ণ দিয়ে রেখে এরপরে স্বর্ণের দাম যদি 50,000 টাকা হয়, সে 20,000 টাকা আনবে। এটা সে আমানত হিসাবে রাখে, সিকিউরিটি হিসাবে রাখে। যদি 20,000 না দিতে পারি, তাহলে তোমার কাছে 50,000 টাকা আছেই, তুমি আমাকে দিতে পারো নির্দ্বিধায়। এর দ্বারা হয় কি, তুমি কে তোমার পরিচয় রাখার দরকার হয় না, তোমার পিছনে ঘুরতে হবে না, বরং তুমি এসে আমার পিছনে ঘুরবা, কারণ আমি 50-এর বিনিময়ে মাত্র 20 দিলাম। হয় কি, 1 মাস পরে অথবা 2 মাস পরে নির্দিষ্ট দুইজনে যে সময় নির্ধারিত করে, ওই নির্ধারিত সময়ের পরে মূলধনের পাশাপাশি আবার অতিরিক্ত টাকা দিয়ে ওই বন্ধকি জিনিস ছুটে আনতে হয়, এটাও সুদ। অনেক সময় এরকম হয়, মানুষ যে জিনিসটা বন্ধক রেখেছে, সুদ বাড়তে 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 ওই বন্ধকি জিনিসের সমপরিমাণ যখন হয়, তখন যার কাছে জমা রাখছে তখন ওই জিনিস আর ফেরত দেওয়া হয় না, সে রেখে দেয় আর টাকা কিচ্ছুই পায় না, এটাও সুদ। এবং বর্তমান সময়ে সবচেয়ে পপুলার যে সুদ, সেটা হচ্ছে কিস্তি ভিত্তিক সুদ। 1 লাখ টাকা নিয়ে আনছেন, 10 মাসে পরিশোধ করবেন, অথবা 1 বছরে পরিশোধ করবেন, প্রত্যেক মাসে আপনি 10,000 টাকা করে দেবেন। এভাবে 12 মাস দিলে 1,20,000 হয়। তো 20,000 টাকা তারা লাভ নিবে, আর 1 লক্ষ টাকা মূলধন। এই যে 20,000 টাকা আপনি অতিরিক্ত দিতেছেন টাকার বিনিময়ে, সময়ের বিনিময়ে, সুতরাং এই জিনিসটাও সুদের অন্তর্ভুক্ত। তাহলে কিস্তি কি ভাই? বর্তমান প্রচলিত কিস্তি সুদ। 10,000 টাকা আনছেন, সাপ্তাহিক কিস্তি দেন, সুদ। 1 মাসিক কিস্তি দেন, সুদ। বার্ষিক কিস্তি দেন, সব সুদ। এরপরে জমি বন্ধক দিয়ে ওই জমি চাষাবাদ করে ভোগ করা, এটাও সুদ। খুব খেয়াল করবেন, এগুলো চলতেছে আমাদের মধ্যে। জমি বন্ধক দিছেন, একটা জমি আরেকজনের কাছে 1 লাখ টাকার বিনিময়ে দিয়ে দিছেন, ওই টাকা আপনি কাজ করতেছেন, খাইতেছেন, ভোগ করতেছেন, এবং যে জমি নিছে সে জমি ফসল করতেছে, এই ফসল সে ভোগ করতেছে, দুইটাই সুদের অন্তর্ভুক্ত। মূল কথা হচ্ছে, কাউকে টাকা দিয়ে ওই টাকার বিনিময়ে কোনো রকম ফায়দা নেওয়ার নামই সুদ। বিষয়টা বুঝবেন। কাউকে টাকা দিয়ে সহযোগিতা করে ওই টাকা থেকে অথবা ওই জিনিস থেকে ফায়দা অর্জন করাই সুদ। বন্ধক মানে হচ্ছে, আমার ইমার্জেন্সি কিছু টাকা প্রয়োজন, এখন কি করা যেতে পারে? আমাকে তো কেউ টাকা দিবে না, সুতরাং আমার এই জমিটা আছে, এটা বিশ্বাসের জায়গা, দেখো আমার তো টাকা লাগবে, তোমার টাকা আছে, আমার টাকাটা দাও, আর তুমি এই জমিটা তোমার কাছে রাখলাম, তোমাকে দেখাইলাম যে আমি একেবারে ফকির না, তোমার টাকা পরিশোধ করার মতো যোগ্যতা আমার আছে, আমার ধন সম্পদ আছে, কিন্তু এই জমিটা তো আমি বিক্রি করতে পারবো না, এই জন্য তুমি আমাকে 1 লাখ টাকা দাও, এটা তোমার সব হবে, আর সিকিউরিটি হিসাবে তুমি জমিটা রাখতে পারো। তাহলে জমিটা সিকিউরিটি হবে যখনই ওই ব্যক্তি জমিতে কিছু উপকার ভোগ করবে, জমিতে ফসল করবে, অথবা জমি থেকে কোনো রকম ফায়দা নেবে, তখনই এই ফায়দাটা, অতিরিক্ত ফসলটা তার জন্য সুদ হবে। বিষয়টা বোঝাতে পারলাম? এটাও সুদ। এরপরে সুদ হচ্ছে, বর্তমান সময়ে আমরা ব্যাংকে টাকা জমা রাখি, জমা রাখার পর ব্যাংক আপনাকে একটা লভ্যাংশ দেয়, যেটাকে ওরা বলে ইন্টারেস্ট। এটা কি বলে? ইন্টারেস্ট। তো এই ইন্টারেস্ট হারাম। ইন্টারেস্ট কি? হারাম। এই ইন্টারেস্ট জায়েজ নাই।
এটাও সুদের অন্তর্ভুক্ত। এটাকে বর্তমান সময়ে সুদ নাম না রেখে এটার নাম রাখছে মুনাফা, এটার নাম রাখছে ইন্টারেস্ট। সুতরাং এই সুদের নাম যতই পরিবর্তন করা হোক না কেন, এই সুদ সুদেই থাকবে। যদি আপনি পায়খানাকে বিভিন্ন নামে রূপান্তর করেন, ময়লা বলেন, অথবা মানুষের মল বলেন, অথবা বিষ্ঠা বলেন, অথবা পটি বলেন, যাই বলেন না কেন, ওই পায়খানা পায়খানাই থেকে যাবে, ঠিক না? সুতরাং নাম পরিবর্তন করতে পারবেন, কিন্তু ওই জিনিসের যে কার্যকারিতা, ওটা যে সুদ, ওটা যে হারাম, এটা পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে ব্যাংকে টাকা রেখে ব্যাংক থেকে মুনাফা নেওয়া, এটা সুদ, এটাও সুদের অন্তর্ভুক্ত। এরপরে আসেন, মানুষ জাহিলি যুগে মানুষ ব্যবসাকে আর সুদকে এক মনে করত, এক মনে করে সুদকে বৈধতা দেওয়ার চেষ্টা করত। বলতো আমি টাকা দিলে টাকার বিনিময়ে টাকা নেব, এটা তো ব্যবসা। যে কেমন, মানুষ একটা পণ্য কিনে 10 টাকা দিয়ে বিক্রি করে 12 টাকা, সে যদি অতিরিক্ত নিতে পারে তাহলে আমি 10 টাকা দিয়ে 12 টাকা কেন নিতে পারবো না, এটা তাদের দাবি ছিল। সেই দাবিতে তারা অটল থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতেছিল, তাদের দাবি ছিল ইন্নামাল বাইউ, যে বিক্রি হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে মিসলুর রিবা, সুদের মতো। কিসের মতো? সুদের মতো। তাদের জবাবে আল্লাহ জানায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তো শুনো, তোমরা যাই বলো না কেন, আমি বেচা বিক্রিকে, ব্যবসাকে বৈধতা দিয়েছি আর সুদকে হারাম করেছি। তাহলে আপনি যতই এটাকে প্রসেসিং করেন, পরিবর্তন করেন, সব কিছু সুদের মধ্যে অন্তর্ভুক্ত। টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা দেওয়া সুদ, হারাম। চক্রবৃদ্ধি হারে জিনিস সুদ, হারাম। কিস্তি হারাম। জমি বন্ধক দিয়ে ওটার মধ্যে ফসল করা হারাম। ব্যাংকে টাকা রেখে তার থেকে মুনাফা, ইন্টারেস্ট নেওয়া হারাম। এই সকল সুদকে রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে হারাম করে দিয়েছেন। এটা হারাম। তো হারাম তো হারামই, এটা আরেকটার মতো হতে পারে না। কুকুর খাওয়া কি হালাল মুসলমানদের জন্য? হারাম। কে বলেছেন? আল্লাহ। দেখতে তো ছাগলের মতোই দেখা যায়, তো ছাগল যদি বৈধ হয় খাওয়া, তাহলে ওইটা বৈধ না কেন বলেন? দেখতে একই রকম না? তো ব্যবসার সুদ একই রকম দেখা গেলেও ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসা আর সুদ কখনো একই রকম হতে পারে না, সম্ভব নয়। কারণ পার্থক্যটা কি? সুদের মূলনীতি হচ্ছে সময়ের বিনিময়ে টাকা দিবেন, আর ব্যবসার মূলনীতি কি? বিক্রয় করবে তো লাভ হবে, বিক্রয় করবে না তো লাভ হবে না। সময়ের সাথে কোনো সম্পৃক্ততা নেই। ব্যবসা করলে লস খাওয়ার আশঙ্কা আছে, মাল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। শুধু লাভ হবে এরকম না, লোকসানেরও ঝুঁকি আছে। কিন্তু সুদের মধ্যে লোকসানের কোনো লাভ নেই, এক পক্ষেরই শুধু লাভ, আরেক পক্ষের শুধু লস। ব্যবসার মধ্যে দুই পক্ষেরও লাভ লস হতে পারে। আমি 50 টাকা কেজি আম কিনে নিয়ে আসলাম ব্যবসা করার জন্য, এনে দেখলাম বৃষ্টি, কাস্টমার নাই, আগামী দিন থাকলে নষ্ট হয়ে যাবে। আমি 20 টাকা কেজিও বিক্রি করতে পারি, বাধ্য আমি বিক্রি করতে, না করলে পরে দিন পচে যাবে, 10 টাকাও কেউ কিনবে না। তাহলে আমার লাভ হইল না লস হইল? লস হইল। যে কিনছে তার লাভ হইল। তাহলে ব্যবসার মধ্যে ঝুঁকি আছে না নাই? 5 লক্ষ টাকা করে খরচ করে আপনি একটা ব্যবসা দিলেন, এরকম হতে পারে আপনার 3 লক্ষ টাকা গায়েব, 2 লক্ষ লইয়া ঘর লইছেন। ব্যবসার মধ্যে লসের সম্ভাবনা আছে, কিন্তু সুদের মধ্যে লসের কোনো সম্ভাবনা নাই। যে দিবে তারই লাভ হবে, আর যে নিবে তারই লস হবে। এটা ইসলাম বৈধতা দেয় না। ব্যবসার মধ্যে বিক্রি করবেন তো আপনি মুনাফা পাবেন, সুদের মধ্যে সময় যাবে আর আপনার লাভ হবে, সময় যাবে আর লাভ হবে। সুতরাং ব্যবসা আর সুদকে কখনোই একত্রিত করা যাবে না। তো মুহতারাম হাজরিন, এই সকল সুদকে রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে হারাম করে দিয়েছেন। আয়াতটা কি? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামুর রিবা। এবং চক্রবৃদ্ধি হারে যে সুদটা আছে, এটাও আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে নিষেধ করে দিলেন যে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ কয় যে হে ঈমানদারের দল, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না।
এবং সুদের ভয়াবহতা বর্তমান সময়েও কিছু কাছাদারে গেছে, জাহিলি যুগেতে ছিলই। জাহিলি যুগে এরকম নিয়ম হয়ে গেছিল যে সুদের টাকা যদি পরিশোধ না করে ওই লোক মৃত্যুবরণ করত, তাহলে তাকে দাফন কাফন করার জন্য দেওয়া হতো না। পিতা মারা গেছে, সন্তানেরা হাজারি তাদের কানের মধ্যে লাগতো না, তাদের হৃদয়ে ধাক্কা লাগতো না। স্বামী মারা গেছে, ওই স্ত্রীর আর্তনাদ এই সুদখুরের কানে যাইতো না। পিতামাতার আর্তনাদ তাদের কানে যাইতো না, পৌঁছাইতো না। আত্মীয় স্বজনের বেদনা তারা বুঝতো না, বরং তারা রাস আটকে রাখতো, টাকা পরিশোধ করতো, তো এরপরে দাফন কাফনের জন্য অনুমতি দিত। এই অবস্থা হয়েছিল। রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে তাদের ব্যাপারে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা ইয়াকুমুন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ কয় যে তোমরা যারা সুদের নেশায় পাগল হয়ে গুড়গুড় করছো, দুনিয়ায় যারা সুদ নিছে তাদের পিছনে পাগলের মতো পিছন লেগে রাখছো, তোমাদেরকে বলে রাখি যারা সুদ খাচ্ছ, কিয়ামতের ময়দানে কবর থেকে তোমাদেরকে এমন ভাবে উঠানো হবে যে তোমরা পাগলের মতো উন্মাদ হয়ে ঘুরবে, যেমন শয়তান তোমাকে স্পর্শ করেছে। এরকম ভাবে পাগলের মতো ঘুরতে থাকবে মানুষ। এখন যারা সুদ খায় দেখবেন সারাদিন সে টাকাটা নিয়ে ব্যস্ত, যে তাকে যে সুদ দিছে তার পিছনে লেগে আছে, সুদ লওয়ার জন্য পাগলের মতো ঘুরে। তো হাসরের ময়দানেও তার অবস্থা এরকম হবে, সে মানুষের পিছনে পাগলের মতো ছুটতে থাকবে। মানুষ দেখে তাকে চিনে ফেলবে যে সে সুদ করছিল দুনিয়াতে, এই কারণে তার এই অবস্থা। কেন? শয়তানের মতো পাগল শয়তানের আসর করার পরে যে পাগল হয়ে গেছে তার মতো কেন বলবে? যালিকা বিআন্নাহুম ক্বালু, কারণ তারা এটা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে ব্যবসাটা হচ্ছে সুদের মতো। এই কারণে তারা এই পাগলের মতো ঘুরতো। আল্লাহ রাব্বুল আলামিন তার ফলশ্রুতিতে কিয়ামতের ময়দানে তাদেরকেও পাগলের মতো উঠাবেন, যারা পাগলের মতো শুধু ঘুরতে থাকবে। এটা সুদ যারা খায় তাদের জন্য ভয়াবহ পরিণতি। মোহতারাম হাজরিন, এই সুদের ভালো কোনো দিক নাই, খারাপ দিক ছাড়া। কোনো দিক থেকে আপনি সুদকে ভালো দিকে নিতে পারবেন না। এবং সুদের বকেয়া সুদ দেওয়ার পরে আপনার অনুশোচনা আসলো যে আমি এটা আসলে ভালো করি নাই, ঠিক করি নাই, এটা এখন করণীয় কি? আল্লাহ এই পন্থাও জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ কয়, হে ইমানদারের দল, তোমরা যারা সুদ দিছো তারা বকেয়া সুদকে মাফ করে দাও। মনে করেন এরকম লোক থাকতে পারেন যারা সুদের কারবার করেন, পরবর্তী সময়ে ওই অনুশোচনা আসলো, হায় হায় করলাম কি? তাহলে আল্লাহ কয়, তাহলে তুমি কি করবা? যাদেরকে সুদ দিছো ওই সুদগুলা তুমি মাফ করে দাও। বকেয়াগুলা মানুষ দিতে পারতেছে না, অনেকগুলা সুদ জমে আছে, ওই সুদের টাকাগুলা তুমি মাফ করে দাও। যদি তুমি মাফ করে দাও তাহলে করণীয় কি? তোমাকে মূলধনও কি দিবে না? না, তুমি যে টাকাটা তাকে দিছো সে পরিমাণ টাকা তুমি নিয়ে নিতে পারবা, বেশি নিতে পারবা না। বিষয়টা বুঝে আসছে? তুমি তাকে দিছো সুদের নিয়তে, কিন্তু পরবর্তীতে তোমার অনুশোচনা আসছে, তাহলে তুমি তোমার মূলধন ফেরত নাও, আর ওই অতিরিক্ত যে সুদের টাকা এটা ছেড়ে দাও। এটা করা যাবে না। এটা যদি করো তাহলে তুমি সুদখোর হিসেবে বিবেচিত হবা। এই সুদখোর অমান্যকারীর প্রতি, যারা সুদ খায় এবং এই সুদকে আল্লাহর যে নিষিদ্ধ বস্তু এটা মানে না, তাদের প্রতি আল্লাহ কঠিন দমক দিয়েছেন। যে দমক কোনো গুনার কারণে দেয় নাই, যে কথা কারো বিরুদ্ধে বলে নাই, কোনো চোর জিনাখোর, যে মদ খায় গাঁজাখোর, এরকম কারো বিরুদ্ধে বলে নাই। জিনা যারা করে তাদের বিরুদ্ধে এরকম ধমকি দেয় নাই। তাদের বিরুদ্ধে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এই সুদকে না ছাড়তে পারো, যদি তোমরা এটা না মানো, ফাহজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তবে তোমরা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। বিষয় খেয়াল করবেন, কার সাথে যুদ্ধ? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ। পারতেন না? একেবারে আল্লাহ রাসূলের সাথে সরাসরি আল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিছে, তোমরা যদি এই সুদ না ছাড়ো তাহলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নাও। তো আমরা তো মনে হয় আল্লাহর সাথে যুদ্ধ করার সক্ষমতা রাখি? নাউযুবিল্লাহ। পারবো আল্লাহর সাথে যুদ্ধ করে? হ্যাঁ,
নমরুদ কত ক্ষমতাশীল বাদশা ছিল, আল্লাহর হুকুমে এক মশার সাথেই পারে নাই। তাহলে আমরা তো কোনো কিছুই না। আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার এরকম সাহস আমাদের আছে? যদি থাকে তাহলে সুদ খাইয়ে। আর যদি সাহস না থাকে, যদি মনে করেন আল্লাহর সাথে পারতেন না, রাসূলের সাথে পারবেন না, আল্লাহর সেনাবাহিনী ফেরেশতার সাথে পারবেন না, আল্লাহর হুকুমের সাথে পারবেন না, তাহলে আর সুদ খায়েন না। যদি খান তাহলে প্রস্তুতি নেন আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। এই কঠিন শব্দ কোনো অপরাধীর কারণে বলা হয় নাই। আর কোনো যত অপরাধ আছে দুনিয়ার মধ্যে, এর থেকে বড় আর কারো কাছে হয় নাই, বলা হয় নাই। এই জন্য মোহতারাম হাজরিন, সুদ অবশ্যই ছেড়ে দিতে হবে। যদি না ছাড়ি আমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে, আমাদের জন্য শাস্তি সুনিশ্চিত। একাধিক হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিস এসেছে সুদ খাওয়ার ভয়াবহতা সম্পর্কে। সুদ না খাওয়ার ব্যাপারে অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে কোরআনের মধ্যে। এবং সুদ খেলে কি হবে, এর ব্যাপারে ভয়াবহতা কি, শাস্তি কি, অনেক হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আপনারা জেনে থাকবেন, মেরাজের আলোচনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশ, কুরসি, লৌহ ভেদ করে আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন। এই যাত্রার সময়, এই ভ্রমণের সময় রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কিছু ঘটনার সম্মুখীন করেছিলেন। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে, রাসূল যখন অতিবাহিত হয়ে যাচ্ছিলেন তখন প্রতিমধ্যে একজন লোককে দেখতে পেলেন, সে রক্তের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে, রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, আর পাথরকে লুকমা বানিয়ে খাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? এরা কারা? জিব্রাইল বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যে সকল মানুষেরা পরিশ্রম করে তাদের গায়ের রক্তকে পানি করে টাকা উপার্জন করত, তারা অবৈধভাবে ওই টাকাগুলো হাতিয়ে নিত। এরা হচ্ছে সুদখোর, এরা হচ্ছে সুদখোর। তাদের শাস্তি হচ্ছে ওরা রক্ত খাবে, ওরা পাথর খাবে, কারণ মানুষের কষ্টে উপার্জিত টাকাগুলা তারা অবৈধভাবে গ্রহণ করত। এরা সুদখোরের দল। এবং রাসূল ওই মেরাজের ঘটনায় পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল যখন সপ্তম আসমানে উঠলেন, এরপরে উপর দিকে তাকালেন, তাকে দেখলেন একদল লোক তারা এরকমভাবে তাদের পেটগুলা বড় হয়ে আছে, বড় বড় পেট। হাদিসের মধ্যে আসছে কত বড় পেট, এক একটা পেট এরকম বিশাল ঘরের মতো, ঘুরাউনের মতো, এবং পেটগুলা, চামড়াগুলা খুব স্বচ্ছ। তার পেটের ভিতরে অসংখ্য অগণিত সাপ রয়েছে, এই সাপগুলো তাকে দংশন করতেছে। হাদিসের মধ্যে এটা সুদখোর। জিজ্ঞাসা করলেন, এ জিব্রাইল, এরা কারা? যাদের পেট এত বড় বড়, যাদের পেটের ভিতরে এতগুলা সাপ, এরা কারা? জিব্রাইল বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সুদখোর, এরা হচ্ছে উম্মতের সুদখোর। তাহলে সুদখোরের শাস্তি কি? তাদেরকে পচা রক্ত খাওয়ানো হবে, পাথর খাবার হিসেবে দেওয়া হবে, তাদের পেটের ভিতরে গুডাউনের মতো পেট বানিয়ে ওই পেটের ভিতরে অসংখ্য অগণিত সাপ বিচ্ছু দেওয়া হবে, যারা তাদেরকে দংশন করতে থাকবে। এটা যারা সুদ খায় তাদের শাস্তি সহজ না একদম। আপনি তো সহ্য করতেই পারবো, যদি না পারেন তাহলে ছেড়ে দেন। সুদের সাথে যে সুদ খায় তার যে পরিমাণ গুনাহ, যে সুদ দেয় তার সে পরিমাণ গুনাহ। আপনি তো মনে করবেন, আমি তো গরিব মানুষ, আমি তো সুদ দিমু করতে, নিজেই খাইতে পারি না, আরেকজন তাই না খায়। তো আপনি যে সুদ আনছেন, আপনারও সম পরিমাণ গুনাহ হবে। রাসূল বলেন, যে সুদ দেয় তার প্রতি লানত, যে সুদ খায় তার প্রতি লানত, যে সুদের টাকা নেয় তার প্রতি লানত, যে সুদের সাক্ষী থাকে তার প্রতি লানত, যে সুদের কথা লিখে রাখে তার প্রতিও লানত। সেই হিসাবে আপনি যদি সুদ দেন কারোকে, আপনার প্রতি লানত, আপনি সেই ভাগিদার হবেন পাপের। আপনি সুদ নিলেন, অভাবের তাড়নায় হোক আর যেভাবেই হোক, আপনার প্রতি লানত, আপনি ওই শাস্তি ভোগ করতে হবে। আপনি সুদের সাক্ষী থাকলেন, একজন আরেকজনকে দিল, আপনাকে সাক্ষী রাখতো, ওই অমুককে আমি টাকা দিলাম, তুমি সাক্ষী রাখো, তুমি সাক্ষী রাখো, আমি তাকে টাকা দিলাম, সে যদি না দিতে চায় তুমি আমার পক্ষে সাক্ষী দিবা, তার প্রতি লানত। যে লিখে রাখে তার প্রতিও লানত। এরকম স্ট্যাম্প করে না, তাকে 5 লক্ষ টাকা দেওয়া হলো, একটা স্ট্যাম্প করলো, যে লিখে দিল তার প্রতিও লানত। সেও অপরাধী হবে,
সেই দৃষ্টিকোণ থেকে ব্যাংকে চাকরি করা অবৈধ। জানেন না? এটা সবাই জানে, আপনারাও জানেন। ব্যাংকে চাকরি করে টাকা ইনকাম করা পুরাটাই অবৈধ, কোনো হালাল নয়। কিস্তি যারা উঠায়, এনজিওতে যারা চাকরি করে, সকল এনজিওতে চাকরি করা হারাম, জায়েজ নাই। যারা চাকরি করে পুরাপুরি সুদের টাকা এটা। তাদের বেতন আসে কোত্থেকে? ব্যাংকার যারা, তাদের বেতন কোত্থেকে আসে? মানুষের টাকা জমা রাখে। আপনি যত জমা রাখছেন এই টাকা তো দেয়, আর অতিরিক্ত দেয়। তাহলে আপনার টাকাতে তো চার্জ কাটতেছে না, এই টাকা থেকে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে সুদের টাকা থেকে। সুতরাং ব্যাংকিং সিস্টেমের পুরাটাই হারাম। যারা ব্যাংকে চাকরি করে ওদের উপার্জন হারাম। এই জন্য মুহতারাম হাজরিন, সুদ যারা খাবেন একটু জেনে বুঝে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললাম না অনেক অগণিত হাদিস আছে, বলার সময় নাই। রাসূল একবার স্বপ্নের মধ্যে ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। রাসূলদের স্বপ্ন কিন্তু ওহী, রাসূলের স্বপ্ন ওহী, সত্য। সকল নবীদের স্বপ্ন হচ্ছে সত্য। রাসূল স্বপ্ন দেখলেন দুইজন ফেরেশতা ওনাকে একটা পুণ্যভূমিতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর লক্ষ্য করলেন একজন ব্যক্তি দরিয়ার মাঝখানে আছে, পুকুরের মাঝখানে আছে, আরেকজন কিনারে পাড়ে দাঁড়িয়ে আছে। কিনারে যে দাঁড়িয়ে আছে তার কাছে অনেকগুলা পাথর। সে ওই যে দরিয়ার মধ্যে আছে, ওই লোকটা বারবার চেষ্টা করতেছে তীরে আসার জন্য। যখনই তীরের দিকে আসতে চায়, কাছাকাছি আসতে চায়, তখনই ওই লোকটা পাথর দিয়ে তার মাথায় মারে, আবার আগের জায়গায় ফিরে যায়। যখন আগের জায়গায় ফিরে যায় তখন আর পাথর নিক্ষেপ করে না, আবার আসতে চায়, আবার পাথর মারে, আগের জায়গায় যায়। রাসূল জিজ্ঞাসা করলেন দুই ফেরেশতাকে যে ওরা কারা, এই যে এরকম কাহিনী করতেছে? ওই যে দেখতেছেন দরিয়ার মধ্যে যে রক্তের মধ্যে হাবুডুবুক আসছে আর তীরের প্রতি আসতে যাচ্ছে, ও হচ্ছে আপনার উম্মতের সুদখোর। এরকম ভাবে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সুদখোররা পরকালে তাদেরকে অনেক রকম শাস্তির সম্মুখীন হতে হবে। তো মুহতারাম হাজরিন, সুদখোর যারা কারা, তাদের অপরাধগুলা কেমন? তাদের অপরাধগুলা কেমন হবে? যে তাদের অপরাধের ছোট্ট একটা অপরাধের কথা বলছে রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবা, সুদের গুনাহ ৭৩ রকম। কয় রকম গুনাহ? ৭৩ রকম গুনাহ সুদের। তা রাসূল সর্বনিম্ন একটা গুনার কথা বলতেছে। তা আইসারুহা, রাসূল বলেন সবচেয়ে সহজ এবং কমের মধ্যে যে গুনাহটা হয় সেটা হচ্ছে মিসলু আইয়ানকিহা রাজুলু উম্মুহু, ব্যক্তি তার মায়ের সাথে জিনা করলো, এটা ৭৩টার সবচেয়ে নিম্নমানের গুনাহ। নাউজুবিল্লাহ। একজন লোক তার মায়ের সাথে জিনা করলো, এটা এই গুনাহটা হচ্ছে ৭৩ গুনার ছোট গুনাহটা। এখন বলেন বড় গুনার উদাহরণ কি হবে? অর্থাৎ এটা আমাদের বুঝে আসবে না। এত জঘন্যতম খারাপ কাজ হচ্ছে সুদ খাওয়া। হ্যাঁ, এই জন্য মুহতারাম হাজরিন, এবং বললাম না অসংখ্য হাদিস আছে। অন্য হাদিসে আসছে রাসূল বলেন সুদ যখন কেউ গ্রহণ করে তখন এর গুনাহটা, আরেক হাদিসে বলে যে ৩৬ বার জিনা করলে যে গুনাহ, একবার সুদ খাইলে এই গুনাহ। দেখেন এখন সুদ খাবেন নাকি ছাড়বেন, নাকি সাক্ষী থাকবেন, নাকি লিখে দিবেন। এক হাদিসে বলেন যে এমন জামানা আসবে যে প্রত্যেক ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। যদি কেউ সুদের সাথে সম্পৃক্ত নাও হয়, কেউ যদি সুদ নাও খায়, তাহলে সুদের ঘ্রাণ তার পেটে ঢুকবে। এরকম সময় চলে আসছে। অধিকাংশ মানুষ আমরা সুদের সাথে সম্পৃক্ত, অধিকাংশ মানুষ সুদের সাথে সম্পৃক্ত। চাই ব্যবসা বাণিজ্যের খাতিরে হোক, চাই কিস্তির সঙ্গে জড়িত হওয়ার কারণে হোক, অথবা জমি বন্ধকের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক না কেন আপনি সুদের সাথে জড়িয়ে পড়ছেন। এটাই বাস্তবতা। খুব কম সংখ্যক মানুষ আছে যে সুদের সঙ্গে নাই। আপনি যদি ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকে, আপনি সুদের সাথে জড়িত হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। জমি বন্ধক, আপনার জমি আছে, জমি বন্ধক দিলেন, আপনি সুদের সাথে জড়িত। কিস্তি উঠাইলেন, আপনি সুদের সাথে জড়িত আছেন। ব্যবসার জন্য ব্যাংক থেকে লোন নিলেন, সরাসরি আপনি সুদের সাথে জড়িত হয়ে গেলেন। তাহলে এই সময়টা আমার মনে হয় হাদিসটা এই সময়ের জন্য বলছে। যারা আমরা সুদ খাই না, কিস্তিও তুলি না, ব্যাংকের সাথে কোনো লেনদেন নাই, এরপরে জমি বন্ধকও দেয় না, এরপরে কেমন জানি ধোয়ার মতো একটা সুদ আমরা পাইতেছি। কারণ পুরা বিশ্ব এখন ব্যাংকিং সিস্টেম হচ্ছে সুদ ভিত্তিক। আপনি একটা ব্যবসা দাঁড় করাবেন, অবশ্যই ব্যাংক থেকে লোন নিতে হবে। লোন নিয়ে যে কাজটা করবেন
এর অধীনে যে শ্রমিকগুলা কাজ করব তাদেরকে কোত্থেকে এনে দিল? ব্যাংক থেকে লোন নিয়ে তাকে বেতন দেওয়া হলো। তাহলে এটা সুদের দোয়া হলো না? তবে সুদ আর সুদের ধোয়া এক জিনিস না। যে সুদের ধোয়া পাবে সে কিন্তু সেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে না, কিন্তু ধোয়া তো পাইল। বিড়ি একজন খাইলো, ধোয়াটা ছাড়লো 10 জন পাইলো। যে ধোয়া পাইলো সে বিড়ি খুরের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু ধোয়া ঠিকই পেয়ে গেছে। যার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, অনেক দিন পর্যন্ত টাকা রেখে দিচ্ছেন, এই জায়গার থেকে সুদ দেয়। আমার একদিন 4 টাকা সুদ দিছে, অনেক দিন পর্যন্ত কিছু টাকা পড়ে গেছে, 8-10 হাজার টাকা লেনদেন নাই, ওই 4 টাকা সুদ দিয়ে দিল। এটা লেনদেনের মধ্যে গিয়ে দেখবেন অনেক সময় বিকাশ থেকেও 4-5 টাকা সুদ দিয়ে দেয়। তো করণীয় কি? আমরা উঠবো কিভাবে? সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা এক দলকে ফকির করবে, আরেক দলকে বড়লোক করবে। দেখেন কয়েকদিন পরে পরে নিউজ করতেছে যে পুরা পৃথিবীর সম্পদ মুষ্টিময় কয়েকজনের হাতে চলে গেছে। কি কারণে? জাকাত না থাকার কারণে, এই সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম থাকার কারণে, অর্থনৈতিক সুদভিত্তিক। এই কারণে কি হচ্ছে? একদল মানুষ শুধু ফকিরই হচ্ছে, যে ভাত খাইতে কাপড় খাইতে, ভাত খাইতে চাউল পায় না, যে গায়ে শরীর লাগতে জামা পায় না, একদল এরকম হয়ে গেছে। আফ্রিকার মানুষ, ওইদিকের মানুষ দেখেন কত কষ্টের মধ্যে থাকে। আর কিছু মানুষ দেখবেন নিউজ হয় কোটি 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 টাকার মানুষ। পুরা বিশ্বের মানুষকে যদি সে হাজার হাজার টাকাও দিয়ে দেয়, এরপরও তার টাকা কমবে না, শেষ হবে না। কি কারণে? এই সুদভিত্তিক অর্থনীতির কারণে। এ থেকে বেরিয়ে আসতে কিভাবে? আমরা এটাকে মুক্তি কিভাবে পাবো? মুক্তির একটাই পথ, বেশি বেশি মানুষকে কর্জে হাসানা দেওয়া। একজন মানুষ কেন কিস্তিতে টাকা নেয়? 50,000 টাকা কিস্তিতে নিছে, খুব জরুরি ইমার্জেন্সি কারণেই নিছে। কি কারণে? তাকে 50,000 টাকা দেওয়ার মতো লোক নাই। এমন একজন লোক নাই যে তাকে 50,000 টাকা কর্জে হাসানা দিবে। অথচ রাসূল বারবার হাদিসের মধ্যে উৎসাহিত করেছেন, তোমরা কর্জে হাসানা বাড়ায় দাও। যদি কর্জে হাসানা দাও তাহলে দান করা থেকে দ্বিগুণ সওয়াব হবে। কর্জে হাসানা হচ্ছে, ভাই তোমার টাকাটা লাগবে, তুমি টাকাটা নাও, তুমি তোমার প্রয়োজন শেষ হলে আমাকে টাকা ফেরত দিও, যত দিলাম তত। এই সিস্টেম যদি চালু করা যায়, তুলনামূলক আমরা কিছুটা হলেও সুদ থেকে বেঁচে থাকতে পারবো। এবং যারা ব্যাংকের সঙ্গে লেনদেন আছে, যখন অ্যাকাউন্ট করেন তখন কয়েকটা অপশন আছে, সুদ নেবেন কি নেবেন না। সুদ যদি নিতে চান তাহলে দিবে, আর সুদ যদি না নেন তাহলে দিবে না। সবচেয়ে সেফ হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট করা। কারেন্ট অ্যাকাউন্ট যদি করেন তাহলে আপনি সুদের কাছে দ্বারাও গেলেন না। এটা সাধারণত দিতে চায় না, ব্যবসায়িক লাইসেন্স লাগে, ট্রেড লাইসেন্স ছাড়া দিতে চায় না। এরপরে যদি আপনি সেভিং অ্যাকাউন্ট করেন, অপশন থাকবে আপনি সুদ নেবেন কি নেবেন না। যদি আপনি বলেন আপনি নেবেন না, আপনাকে সুদ দিবে না, কিন্তু তারা ঠিকই টাকাটা সুদে খাটাবে, সুদে লাগিয়ে আপনাকে টাকা দিবে না, তারা রেখে দিবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, যারা ব্যাংকের সাথে লেনদেন তারা কি করতে পারে? যেহেতু আমাদেরকে কারেন্ট অ্যাকাউন্ট দিবে না, দিতে চায় না, নিয়মের মধ্যে নাই, আমরা সবাই তো আর ব্যবসা করি না, তাহলে সেভিং যদি নেওয়া হয় তাহলে সুদটা হিসাবে রাখা, আমার কত টাকা সুদ আসতেছে, মোবাইলে মেসেজ আছে এবং দেখতে পারবেন আপনার মূলধন কত, এটা হিসাব রাখবেন। রাখার পরে যে টাকাটা আপনাকে সুদ হিসাবে দিল, ওই সুদের টাকাটা সবের নিয়ত ছাড়া দিয়ে দিতে হবে। এছাড়া তো উপায় নাই। আপনি চাইলেই তো ঘরে 5 লাখ টাকা রাখতে পারেন না, সমস্যা আছে, বিভিন্ন ঝামেলা। এই পদ্ধতিও অবলম্বন করা যেতে পারে। যদি করেন তাহলে আশা করা যায় আমরা কিছুটা হলেও সুদ থেকে বের হতে পারবো। এবং যাদের জমি আছে, জমি বন্ধক না দিয়ে ভাড়া দেন, ভাড়া, ইজারা যেটাকে বলে, এটা বৈধ। আপনার জমিটা ভাড়া দিয়ে দেন, আপনার কাজে লাগতেছে না, আপনি করতে পারেন না, আপনার লোক নাই, আপনি যে করতে পারে তার কাছে ভাড়া দেন। যাই বছরে ভাই তোমাকে 10,000 টাকার বিনিময়ে জমিটা দিলাম, তুমি ভাড়াই খাটাও, 1 বছর চলে গেল, তুমি এই জমি আমাকে বুঝাইয়া দিবা, আর 1 টাকাও তুমি ফেরত পাইবা না। এভাবে যদি হয় তাহলে হবে। আর যদি এরকম হয় 1 লাখ টাকা দিলেন, এরপরে জমিও আপনি নিয়ে নিলেন, এরপরে টাকাও ওনাকে দিয়ে দিলেন, আর আপনি ওইদিকে টাকা বুক করলেন, ওই দিক থেকে উনি জমি বুক করলো, এটা হয় না, এটা সুদ। বিষয়টা বুঝাতে পারলাম? এই জন্য কর্জে হাসানা দিব তো ইনশাআল্লাহ, এই অভ্যাসটা থাকা দরকার। আমার একটা অভ্যাস ছিল ছোটো থেকে, কর্জে হাসানা দিতাম ছাত্রদেরকে, ছাত্র জমানা থেকে। কত দিতাম? 10 টাকা, 20 টাকা, 50 টাকা। ছাত্রদেরকে 50 টাকা দিলেই অনেক। ছাত্রদেরকে যদি 50 টাকা কর্জা দিতাম না, অনেক খুশি হইতো। কিন্তু সাধারণত অনেকে দিত না। 500 টাকা, এখন পর্যন্ত ছাত্র ভাইরা ফোন দেয় 1000 টাকার জন্য। 1000 টাকা দিলে এত খুশি হয়, 500 টাকা যদি বিকাশে দিয়ে পাঠাই এত খুশি হয়, বলার অপেক্ষা রাখে না। তো যাদের দান করার
ক্যাপাসিটি নাই, তারা 500 100 এরকমভাবে মানুষকে কর্জা দিয়েন, যার যখন লাগে দিয়ে দিবেন, আবার যে নেবেন সে সময় মতো পরিশোধ করেন। এই ফেরত দেয় না দেখে মানুষের সমস্যা, সবচেয়ে বড় সমস্যা ফেরত দেয় না, যার ফলশ্রুতিতে বর্তমান সময়ে ওই যে আমার মনে হয় আমি মানুষকে 500 টাকা 100 টাকা এবং এই জায়গায় আসার পরেও অনেক মানুষকে দিছি, এমনও টাকা হয়েছে 2-3 বছর পরে দিছে, বেশি টাকা না, 500-1000 টাকা। আল্লাহ আমার প্রতি রহম করছে। বর্তমান সময়ে আমার 3 লক্ষ টাকা ঋণ আছে, কিন্তু 1 টাকাও সুদ দেওয়া লাগে না, 1 টাকাও সুদ দেওয়া লাগে না। মানুষ দিয়ে রাখছে, যখন খুশি তখন দিও। আরও মানুষ দিতে চায় যে লাগলে নিও, কিন্তু নেই না, দিমু করতে এই বয়ে। যাদের থেকে নিছি ভাই আমি যখন পারি তখন দিমু, এই শর্তে যদি দেও তো দিতে পারো। তো মোহতারাম হাজরিন, কর্জে হাসানা বাড়ান। এই যে আমার যদি 3 লক্ষ টাকা সুদে আনতে হইতো, আমার অস্তিত্ব থাকতে হইলে, হ্যাঁ, এই জায়গাতে নামাজ পড়ে আমার অটো চালাইতে হইতো, টাকা তো দিতে হবে, ঘুম থাকতো না। কিন্তু দেখেন শান্তি দিয়ে আছি, আস্তে আস্তে শেষ হয়ে যাবে, দিয়ে দেব। এই জন্য কর্জে হাসানা চালু করেন, যারা নেবেন অনুগ্রহ করে সময় মতো দিয়ে দিবেন। এটা যদি করতে পারেন সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বিরাজমান থাকবে। একজন গরিব মানুষ, হ্যাঁ, সে দিনমজুর, হঠাৎ করে তার স্ত্রী সিজার লাগবে, সে কোত্থেকে 30-40 হাজার টাকা ম্যানেজ করবে? বাধ্য হয়ে তার ঋণ করতে হয়, বাধ্য হয়ে সুদে টাকা আনতে হয়। এই অবস্থায় যদি আপনি তাকে হেল্প করেন টাকা দিয়ে, যে তোমার সচ্ছলতা আসলে, অথবা তোমার তো সামনে প্রত্যেকের টার্গেট থাকে কখন টাকা আসবে, ওই টার্গেট অনুযায়ী তার থেকে ওয়াদা করে যদি টাকা নিতে পারেন তাহলে, এবং আমরা যদি দিয়ে তাকে সাহায্য করতে পারি, আশা করি দান করলে, আশা করি কি রাসূলের হাদিস আছে, দান করা থেকে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ